একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল সেই ওই স্টেডিয়ামের টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে। আমাদের বিপিএল নিয়ে অনেক আলোচনা হয়েছে, আর যে দুই জিনিস আপনারা জানেন, বন্যার্থদের সাহায্যে ক্রিকেট বোর্ড একটা ফান্ড তৈরি করে আমরা কিছু ব্যাগ দিয়েছি, তারপর 1 কোটি টাকা আই থিঙ্ক জমা হয়ে গেছে ওই ইয়ার ফান্ডে আমরা দিব, ওইটা এখনো দেওয়া হয়নি। এগুলো সব আজকে এজেন্ডাতে ছিল। মোটামুটি এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে। তারপরে এই এজেন্ডা ছাড়া বেশ কিছু জিনিস আলোচনা করেছি, বাট আপনারা মনে করেন মিসেলিনিয়াস গ্রাউন্ডস, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হবে। আপনি জানেন যে গ্রাউন্ডস অ্যান্ড আম্পায়ারিং খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা, এই দুটো ইমপ্রুভ করাটা আমাদের আমি খুব জরুরি মনে করেছি। এবং আমি আমাদের যেই দুইজন ডিরেক্টর যারা সরাসরি জড়িত মেম্বার্সে, আপনার চেয়ারম্যান আম্পায়ারিং অ্যান্ড সিসিএম যে কাজ করছেন, সে বলেছে গত 2 বছর আম্পায়ারিং ভালো হয়েছে, ইমপ্রুভ করেছে, আর ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমি মনে করি। আর আপনার মোটামুটি এগুলোই ছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আলোচনা করেছি, আমাদের যে একটা কোয়ালিফাইং ছিল, আপনারা জানেন 3rd ডিভিশন কোয়ালিফাইং, অনেক টিম পার্টিসিপেট করতো, ওটা বেশ কিছু বন্ধ ছিল না, একটা টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু কয়েক বছর ধরে বন্ধ আছে, এটা আমরা কি স্ট্রাকচারে রিভাইভ করব, ওই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি। কারণ আপনি জানেন যে যে কোনো ডিভিশন কোয়ালিফাইংয়ে যেটা অনেক ট্যালেন্ট আসে, কিন্তু তারপর আমরা মনে করি যদি স্ট্রাকচার করি তাহলে আমাদের বেটার প্লেয়ার সম্ভাবনা বেশি। আপনি জানেন গত 2 বছর থেকে আমি শুনেছি একাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো, বাট ওইটা আসলে একটা আলাদা একটা টুর্নামেন্ট, বাট আমরা ওটা রাখবো না, আমরা রিয়েলি কোয়ালিফাইং সবাইকে ওপেন করে দেবো, এটা নিয়ে আমাদের আলোচনা বাকি আছে। বাট এটা কনফার্ম করেছি আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করবো। নট 2 টিম যারা 5 লাখ টাকা না কত আপনার ফিস ছিল, ওইটা আর থাকবে না। এটা আগে যেরকম ছিল রিজনেবল 25,000 টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো। আর কোনো ইম্পর্টেন্ট জিনিস ছিল মোটামুটি আপনি জানেন যে 2টা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল, যেটা তাদের তেমন কোনো দোষ ছিল। তাদের একটা হিয়ারিং করবো আমরা নট হিয়ারিং, আমরা জানতে চাইবো যে কি কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল, সেই ব্যাপারটা আমরা জেনে তারপরে এটার ব্যাপারে আমরা ডিসিশন নিব। আর আমাদের এখনো এটা এখনো তৈরি রেডি করতে পারিনি আমাদের। আপনি জানেন যে আমাদের বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না, আর যারা আছে তাদের ওভারবার্ডেন হয়েছি, তো আমরা এখনো বন্টন করতে পারিনি। হোপফুলি আমরা শীঘ্রই চেষ্টা করব যে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। এর সাথে আপনি জানেন যে হয়তোবা আপনার ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই, বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে, তারপরে মেম্বার্স আছেন, খালেদ মাহমুদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন। সো আমরা এইটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি। আর সাকিব ইস্যুতে অলরেডি আমি বলেছি মনে আগে, ওখানেই আছি আমরা। আপনি জানেন যে সাকিবকে কেসটা কোনো মোটামুটি আজকে বিষয় ছিল। আর ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু লম্বা হয়েছে মিটিংটা, তার মানে আরো আমরা অনেক বিষয় আলোচনা করেছি। এগুলো আসলে গ্রাউন্ড রিপোর্ট ছিল, গ্রাউন্ড পারচেস করার ব্যাপারে কমিটি করে ওইটা আমরা আগে 2-3টা জায়গা দেখা হয়েছিল, এখন আমরা ওই জায়গাগুলো দেখব। আবার নতুন কোনো জায়গা যদি সংবাদ পাই
আগে হয়তো আমরা দুইটা জায়গায় দেখার চেষ্টা করেছিলাম, দুই জায়গায় আমি আগের বোর্ড যেটা করেছিল, আমরা চাচ্ছি এখন এক জায়গায় যদি বেশি জায়গা নিয়ে ফ্যাসিলিটিটা আপনার আরো কম্প্যাক্ট হয়, লাইক লেটস এ ইনডোর ড্রেসিং রুম, দুইটা মাঠ যদি একসাথে হয় তাহলে কিছু খরচ কমবে আমাদের। সো এটা আমরা আলোচনা করেছি, বাট এটা এখনও কনফার্ম হয়নি। আমরা আগামী শনিবার প্ল্যান করেছি যে আমাদের যে জায়গাটা আমরা পেয়েছি পূর্বাচলে, ওখানে আমরা ভিজিট করব, ওইটা কারেন্ট অবস্থা দেখে যে ইমিডিয়েট আমরা কোনো মাঠের কাজ শুরু করতে পারি কিনা দেখব, প্লাস অন্য জায়গা অন্য গ্রাউন্ডগুলো দেখার চেষ্টা করব। আর আপনার তো মোটামুটি এগুলোই আলোচনা হয়েছে। তো ফার্স্ট মিটিং ইট ওয়াজ ভেরি পার্টিসিপেটরি, আমি বলবো সবাই তার ইনপুট দেওয়ার চেষ্টা করেছে, যে যার ডিপার্টমেন্ট। তার বাইরে মিসেলিনিয়াস আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করেছি, একটু আগে বললাম। তো মোটামুটি এটাই। এখন যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিব, বাট এটা আমার মনে হয় যে আপনারাও লম্বা সময় ধরে আছেন, আর আমি মনে করবো যে আমাদেরও লম্বা দিন গেছে। সো এটা যত শর্ট, আর আমরা তো মিটিং করবো আরো শীঘ্রই, সো ওটার জন্য থাকি। স্টেডিয়ামের টেন্ডার প্রক্রিয়াটা আপনারা বাতিল করলেন বা ক্যান্সেল করলেন, যেটাই হচ্ছে, তো এটা কেন করতে হলো এটা একটা বিষয়। আর একটা হলো যে এটা সোফার যে কাজটা হয়েছে বা খরচগুলো হয়েছে, এটা কি আপনারা রিভিউ করবেন? বাতিল হয়েছে, আপনি জানেন যে আমরা এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না, আর যেহেতু সময় নেই এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে। যদি আমাদের সিচুয়েশন ইমপ্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য। কিন্তু এটা এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, তার কারণ হচ্ছে এখানে আমাদের যেটা আমরা বলছি, যেই টাকাটা খরচ হয়েছে আমরা চেষ্টা করছি পুরাটা তো আপনি 100% ওইটা পুরাটা ফুলফিল হবে না, কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল। ওখান থেকে এখন আমরা এটা ছোট মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করবো, তারপর স্টেডিয়াম হবে, এটা আসলে আরও পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের। যতটুকু টাকা খরচ হয়েছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি, লেটসে খেলার দুটো মাঠ যদি করতে পারি ওই মূল নকশাটা ঠিক রেখে, তারপর হয়তো বা যদি সুযোগ সুবিধা হয় তখন আমরা হয়তো বা ওইটার উপরে বিল করতে পারি। সো দ্যাট আমরা কনসালটেন্সি ফার্মকে যেই পয়সাটা আমরা, যেটাই হয় আমাকে বলেছি কিছু টাকা যে ছিল ওইটা থেকে কিছু টাকা তাদের দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা যাতে কিছুটা আমরা কিছু রিটার্ন হয় আর কি। নেক্সট